হাই বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। সকালটা হয়েছে অনেকক্ষণই, বাসি কাজ সমস্ত করে তারপরে চলে আসলাম রান্নাঘরে। আর তোমরা তো জানোই সকালবেলা উঠেই একদম চলে আসি আমি এই রান্নাঘরে কাজ করতে। তা কিছু কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি, আর কিছু কিছু শেয়ার করা হয় না, কেননা সংসারের কাজবাজগুলোই বেশিরভাগ তোমাদের সঙ্গে শেয়ার করি। তো যাই হোক, সকালবেলা উঠে ওদিকে বাসি কাজ সেরে চলে এসেছি রান্নাঘরে। আর এখন আমি আঁচ ধরাবো। সকালবেলা উঠে মোচা কাটা, আলু ধোয়া, আরও লঙ্কা ছাড়ানো, অনেক অনেক কাজ থাকে। একটা ব্যবসার তো বহুত কাজ থাকে। তো আমরা মেয়েরা সংসারের সমস্ত কাজ করি, তারপরে যে যেমন ব্যবসার কাজ যাদের যেমন থাকে সেটা করে। কিন্তু সারাদিন পরিশ্রম করার পর দিনের শেষে যখন শরীরটা সত্যিই ভালো লাগে না, মনটা ভালো লাগে না, তখন আপনজনের কাছ থেকে যদি এই কথাটা শুনতে হয় যে সারাদিনে তুমি কি কাজ করেছো, এতক্ষণ কি করছিলে, তো এটা শোনার পর সত্যি ভীষণ কষ্ট লাগে। যেহেতু আমরা মেয়েরা কষ্ট থাকলেও মনের ভিতরে চেপে রেখে কিন্তু আমরা সংসার করি। আর এটা আমি না, এটা প্রত্যেকেরই হয়। যতই আমরা বাইরে থেকে হাসি খুশি জীবন কাটাই না কেন, প্রত্যেকের মনে কিন্তু একটু হলেও কষ্ট দুঃখ থাকে। তো সেটা শেয়ার করার মতন মানুষ একজনই থাকে, সেটা হচ্ছে তার স্বামী। আর বিয়ের আগে কিন্তু সমস্ত আমাদের ছাতা বলতে পারো আমাদের জীবনে, সেটা বাবারা থাকে। তো যাই হোক, সেটা ছোটবেলা থেকে তেমন একটা বুঝিনি, যেহেতু অনেক ছোটবেলাতে আমার বিয়ে হয়ে গেছে, তোমাদের আমি অনেকবার ব্লগে বলেছি। তো তখন ভালো মন্দ এটা বুঝতাম না, তখন খুব ছোট বয়সে বিয়ে করে ফেলেছি। মানে বাবা কি জিনিস বা পাশে একটা মানুষ থাকার যে কি জিনিস সেটা বুঝতাম না। আস্তে আস্তে এখন যেহেতু সংসার করতে করতে বুঝে গেছি। আর আমার যখন বিয়ে হয় তখন তোমরা জানো কিনা জানি না, আমি আর একবার বলি, আমার তখন 14 বছর বয়স ছিল। তখন অবশ্যই তোমরা জানো 14 বছর বয়সে মেয়েদের তেমন একটা বুদ্ধি থাকে না, ওই আবেগের বয়সে একটা বিয়ে করে ফেলেছিলাম। তো যাই হোক, সেই ছোট থেকেই সংসার করে যাচ্ছি। আর সংসার করতে গেলে আমাদের মধ্যে কিন্তু প্রত্যেকেরই এটা হয় ভুলভ্রান্তি, কাজ করতে গেলে ভুলভ্রান্তি হবেই। তো আগু পিছু না ভেবেই কিন্তু অনেকে অনেক কথা বলে দেয়। তো যাই হোক, আমাদের মনেও দুঃখ কষ্ট থাকে, তো শেয়ার করার মতন সেরকম মানুষ আমরা পাই না। একজনই পাশে পাই, সেটা হচ্ছে আমাদের স্বামী। তো যাই হোক, তাদের সঙ্গেই আমরা সমস্ত কথা বলি, আর তারাও কিন্তু সমস্ত কথা আমাদের সঙ্গে শেয়ার করে। তো দুজন দুজনের মধ্যে এইভাবেই আমরা কিন্তু তাল মিলিয়ে সংসারটা করছি আজও। দুদিন একটু সমস্যা ছিল বলে তো সেই কারণে তোমাদের ভিডিও দিতে পারিনি। আমার ভীষণ মন খারাপ লাগছিল, যেহেতু তোমাদের ছোট ছোট কমেন্টগুলো আমার বেশ ভালো লাগে, ভিডিও করতে উৎসাহ বাড়ায়। তো যাই হোক, জানি না কার কেমন খারাপ লেগেছে, আমার তো ভীষণ খারাপ লেগেছে। তো চেষ্টা করলাম, আজকে আবার ভিডিও বানানো শুরু করেছি। আর যাই হোক, ওদিকে সমস্ত ব্যবসার কাজ সেরে সকালবেলা উঠে তো বাসি কাজ সেরে নাইটি চেঞ্জ করে তারপরে আবার ব্যবসার কাজ করলাম। ব্যবসার কাজ করে আবার সংসারের কাজে চলে এসেছি। বিছনাপাতি সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে ভাত বসাতে চলে এসেছি। যেহেতু সকালবেলা একেবারে ভাত বসিয়ে দিয়েছি, পরীর যেহেতু এখন পরীক্ষা চলছে, আর বুঝতেই পারছো মায়েদের কতটা টেনশন থাকে বাচ্চাদের পরীক্ষা থাকলে। আর চাটা কিন্তু আমি বানাই না, তোমরা প্রায় দেখো যে মাঝে মধ্যে শখ করে আমি খাই। আর যেহেতু এখন সকাল সকাল ওঠা হচ্ছে, বাবা বলল নিচেই চলে এসছে ওপর থেকে, বললো একটু চা করো। তো বাবার জন্য একেবারে আমার জন্যও বানিয়ে দিলাম। আর চাটা হচ্ছে লিকার চাই করবো, দুধ চা করবো না, যেহেতু বাবা দুধ চা খেতে চায় না। লিকার চাটা সকালবেলা খাওয়াটাই ভালো, যেহেতু গ্যাসের সমস্যা এখন কিন্তু প্রত্যেকেরই আছে। তো যাই হোক, অনেকটাই মাথায় চিন্তা আছে, যেহেতু রান্নাঘরে যেতে হবে। তোমাদের দাদা বাজারে গেলে সমস্ত সকালের কাজ বাজগুলো কিন্তু ব্যবসার আমারই করতে হয়। তো যাই হোক, এইভাবেই আমাদের সংসারটা চলে। তোমাদের সঙ্গে আজ কিছু সংসার বলো ব্যবসার কাজ বলো একটু শেয়ার করতে পারছি, আমার কিন্তু বেশ ভালো লাগছে। প্রথম যখন আমি ভিডিও করা শুরু করেছিলাম, তখন সত্যি কথা বলতে এত কিছু জানতাম না যে ভিডিওর মাধ্যমে কত কিছু, মানে অনেকে অনেক কিছু দেখায়, গল্প করে, কথা বলে, কিন্তু তেমন একটা আমি বুঝতাম না বলে ওই যেমন পারতাম তেমন করতাম। এখনও কিন্তু সেম করি। আবার অনেকে দেখি সাজু গুজু করে ভিডিও করে, আমার সেরকম একটা সময় হয় না। আমি যেমন মানুষ, আমি ঠিক তেমনভাবেই ভিডিওটা করার চেষ্টা করি। তো যাই হোক, আগে কিন্তু আমি প্রত্যেক দিন রাতে একটা করে শর্ট ভিডিও দিতাম, সেটা সময় পেতাম। এখন যেহেতু বিকেলবেলা একদমই সময় পাইনি বা সন্ধেবেলা সময় পাইনি, সেই কারণে দিতে পারি না। তো যাই হোক, আগের দিনে বিকেলবেলা মাছ এনেছিলাম। আমি তো যেহেতু ভিডিও ছাড়িনি, ভিডিও করিনি বলে তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো অনেকটাই চুনো মাছ আনা হয়েছিল, রাতে খেয়েছিলাম। চুনো মাছ
ভাজা দিয়ে গরম গরম ভাত। আর ভাবলাম সকালবেলা একটু মাছ ভাজা করে দিই, পরি একটু খেয়ে স্কুলে যাবে। আর তোমরা তো জানো পরি একটু মাছ খেতে ভীষণ ভালোবাসে। আমি আর আমার বাবার জন্য মানে শ্বশুরমশাইয়ের জন্য 2 কাপ চা বানিয়ে নিলাম। বেশ কিছুটা কাজ বাজ করে আসলাম ওদিকে, আর মুখে রান্না চাপিয়ে দিয়েছি। পরি আজকে স্কুলে গেছে, যেহেতু পরীক্ষা চলছে ওর। আর আজকে হাটবার, দুদিন তো দোকান বন্ধ ছিল, আর দুদিন ধরে ভিডিও দিতে পারিনি, একটু সমস্যা ছিল, সেই কারণে ভিডিও করতেও পারিনি, দিতেও পারিনি। আজকের থেকে শুরু হয়ে গেছে ভিডিও করা, বা ভিডিও দেবো, কালকে দেবো, যেহেতু ভিডিওটা কালকে যাবে। আর চুনো মাছ এনেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম। এই যে চুনো মাছ ভাজা কমপ্লিট, এটা দিয়েই আর কি মাছের ঝাল করবো, মানে চুনো মাছটা দিয়ে মাছের ঝাল করবো। আর কটা ভাজা খাবো। ওই দেখো চোর চুরি করে খাচ্ছে। তোমরাই ভালো চোর চুরি করে খাচ্ছে। আর কালকে যে ছুঁচো খেয়ে নিল অতটা মাছ। হ্যাঁ, কালকে রাত্রিবেলা রেখেছিলাম মাছ, ভিজে রেখেছিলাম। মানে ভেজে রেখেছিলাম মধ্যে রাত্রে মাছ ভাজা দিয়ে ভাত খেয়েছি, আর এতগুলো মতন ছিল রেখে দিয়েছি। ভাবছি যে সকালবেলা খেয়ে নেবো করি। আমাদের ওরকম কোনো ব্যাপার নেই যে বাসিটা খাওয়া যাবে না, বাসি খেতে পারবো না। আমাদের সব রকম অভ্যাস আছে, আমরা বাসিও খেতে পারি, টাটকাও খেতে পারি। সবটা থেকে সব কিছুটা আমরা মানিয়ে নিতে পারি। বিশেষ করে আমি মানাতে পারি, নিজের গর্ব নিজেই করছি, একটাই কারণে যেহেতু আমি পারি বলে তাই আমি বললাম। তো যাই হোক, বাসিটা যে সব কিছুই খাই, আমার কোনো ব্যাপার নেই। তো রেখেছিলাম, সকালবেলা ভেবেছিলাম পান্তা ভাত দিয়ে খাবো, তা সেটাই খেয়ে দিল। ওরা হয়তো ইচ্ছে গিয়েছে মাছ ভাজা খাওয়া, আমি তো রান্না করে ওকে দেবো না, তাই ও চুরি করে খেয়েছে। যাই হোক, তো সকালবেলা দুটো রেখে দেবো, এই মাছ ভাজা দিয়ে দুটো ভাত খাবো, আর মাছের ঝাল দেবো। সেরকম কিছু আর রান্না করবো না, সময় নেই। সকাল সকালেই দোকান বেরোতে হবে, আর ওয়েদারটা ভীষণই খারাপ। তো দেখা যাক, যদি সময় পাই তাহলে করবো, যেহেতু ওভার এবার দুদিকে কাজ করতে হচ্ছে। সময় যদি সেরকম থাকে রান্না হবে না, তো একরকমই মাছের ঝাল দিয়ে আজকে দুপুরবেলাটা কাটিয়ে দেবো। ঠিক আছে, চলো। ওই দেখো আবার চুরি করছে, দেখো। ভালো লাগছে বলো? অনেকদিন পর চুনো মাছ খাচ্ছি, মানে অনেকদিন বলতে 1 বছর হয়ে গেছে বলো মাছ খাই না আমরা। চুনো মাছ আমাদের দিকে পাওয়া যায় না। কি ভাগ্যে পেয়েছি, কপাল ভালো ছিল বলে তাই পেয়েছি। আমরা পাইনি চুনো মাছ, যে মানে সব সময় ওই কি বলবো, পোনা মাছ, চারা পোনা, তারপরে তোমার হচ্ছে তেলাপিয়া, সিলভার কালার, এইসব মাছ পাওয়া যায় আমাদের দিকে। অনেকের ব্লগে দেখি লোটে মাছ, ইলিশ মাছ, পমফ্লেট মাছ, শাটিক মাছ, হেনা তেনা খায়, আমরা এদিকে খুব একটা পাই না। সত্যি কথা বলতে ইলিশ মাছের যা দাম, আমাদের মতন মানুষ খেতে পারবে না, এটাই হচ্ছে ব্যাপার। এবারে একদিনই খেয়েছি, আর ওই হচ্ছে প্রথম, ওই হচ্ছে লাস্ট আমাদের কাছে। ঠিক আছে, চলো গল্প করতে করতে এদিকে আমার কিন্তু পেঁয়াজ ভাজা কমপ্লিট হয়ে গেছে। মাছ ভাজাটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু আসার জিনিস হয় না, চাষের জিনিস, তাদের কি একটা বেশ বলে কথা, আমি জানি না, মনে পড়ছে না। স্বাদের জিনিস কাঁদে মনে পড়েছে। চলো, এখনকার সত্যি কথা বলতে মেয়েরা কি না পারে সংসারের জন্য। তো সমস্ত সংসারের কাজবাজ সেরে এখন চলে আসলাম দোকানে, আর এটা কিন্তু আমি করছি আমার সংসারের জন্য। জানি একটু খারাপ লাগে, কেননা একটা ঘরের বউ যখন বাইরে চলে আসে কাজ করতে, সেটা কিন্তু সে স্বভাবে আসে না, সে আসে পেটের জ্বালাতেই আসে। আর আমি কিন্তু সত্যি কথা বলতে পেটের জ্বালাতেই এসেছি, যেহেতু আমার স্বামীর পাশে আমি ছাড়া আর কেউ নেই। তো সেই কারণে সংসারের জন্যই এসেছি আমি। তো বন্ধুরা, এতটা পরিমাণে ব্যস্ত হয়ে গেছি যে ভিডিওটা সত্যি কথা বলতে রাতে আসি আমি শেষ করতে পারছি না, যেহেতু দোকান থেকে বাড়ি আসি বেশ রাত হয়ে যায়। তো সেই কারণে ওই ভিডিওটা আমি সকালেই মানে আর কি শেষ করছি। তো তোমাদের যদি অবশ্যই ভালো লেগে থাকে আমার এই ভিডিওগুলো, অবশ্যই তোমরা একটা লাইক করে দিও। আর যারা আমার থেকে ছোট আছে তারা অবশ্যই আমাকে খুব ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যেও, আর যারা বড় আছে আমাকে আশীর্বাদ করো যেন আমি আরও আগাতে পারি। তো চলো, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো সবাইকে টাটা।